জানেন তো, ছেলেদের জীবনটা কিন্তু মোটেও সহজ নয়। বাইরে থেকে ওদের যতটা শক্ত আর মজবুত দেখায়, ভেতরে ভেতরে ওদের গল্পটা হয়তো অনেকটাই আলাদা। আজ সেই সমস্ত ছেলেদের নিয়ে, সেই পুরুষ মানুষদের নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ পুরুষ মানুষের জীবনটা সত্যিই যেন এক নীরব যুদ্ধ। একদম ছোটবেলা থেকেই ওদের একটা জিনিস খুব শক্ত করে শেখানো হয়, তুমি ছেলে, তোমাকে শক্ত হতে হবে। তুমি কাঁদতে পারবে না, কান্না তোমাকে মানায় না। তুমি ভেঙে পড়তে পারবে না, কোনো অভিযোগও করতে পারবে না। আর বয়স বাড়ার সাথে সাথে, বয়সের সাথে সাথে ওদের কাঁধে জমতে থাকে দায়িত্বের এক বিশাল পাহাড়। পড়াশোনা শেষ হতে না হতেই একটা অচেনা চিন্তা মাথায় ঘোরে। কোথায় চাকরি পাবো, সংসারটা কীভাবে চালাবো, নিজেদের কত শখ, কত পছন্দ, বন্ধুর সাথে সেই আড্ডা, বিকেলগুলো সব যেন আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ওরা শুধু ছুটে চলে, পরিবারকে একটু ভালো রাখার জন্য, প্রিয় মানুষগুলোকে মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য। ভেতরে ভেতরে ক্লান্ত হয়, হয়তো কখনো একদম ভেঙেও পড়ে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। কারণ সমাজ শেখায় পুরুষের কষ্ট প্রকাশ করতে নেই। মা বাবা শুধু ওষুধের খরচা, ছোট ভাই বোনের পড়াশোনা, স্ত্রীর প্রতি দায়িত্ব আর সন্তানের ভবিষ্যৎ, সব কিছুর ভার ওরা নীরবে নিজের কাঁধে তুলে নেয়। বলতে গেলে নিজের ইচ্ছেকে আড়াল করে অন্যের স্বপ্নগুলোকে পূরণ করাই যেন ওদের জীবনের মূল উদ্দেশ্য হয়ে ওঠে। পুরুষের জীবন মানে যেন নিজেদের ভুলে গিয়ে সবার জন্য বেঁচে থাকা, আর দিন শেষে নিজের জন্য কিছু না রাখা। আমাদের জীবনে আমাদের জীবনে এই নীরব যুদ্ধগুলোকে আমাদের বাবা, ভাই কিংবা স্বামী, আমরা হয়তো সবসময় মুখে ধন্যবাদ বলতে পারি না। তাই আজকের ব্লগটা শুরুতেই তাদের এই নিঃস্বার্থ ত্যাগ আর ভালোবাসাকে আমার তরফ থেকে জানাই এক বুক ভালোবাসা আর অনেক অনেক শ্রদ্ধা। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দিলুই, হায়দ্রাবাদে আপনাদের আরও একটি নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। চলুন এই সুন্দর অনুভূতির সাথেই আজকের দিনটা আর আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল ঋদ্ধিমানকে স্কুলে পাঠিয়ে আমি সোজা চলে এলাম ঘরের যাবতীয় কাজকর্ম সারতে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো আজ বিছানার চাদরটা বদলে ফেলা দরকার। তাই চাদরটা পাল্টে ফ্রেশ একটা চাদর পেতে দিলাম, আর পুরনো চাদরটা কাচতে নিয়ে যাচ্ছি। সব জামাকাপড় সার্ফের জলে ভিজিয়ে দিয়ে এলাম। এইবারে ঘরদোর পরিষ্কার করতে হবে। এখন ভালো করে ঘরটা নেতা দিয়ে নেব। আসলে ঘরদোর পরিষ্কার আর গোছানো থাকলে মনটা কেমন যেন হালকা লাগে, তাই তো বন্ধুরা? কাজকর্ম সারতে সারতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আজকে হচ্ছে শুক্রবার। দেখতে দেখতে সপ্তাহে যেন কত তাড়াতাড়ি কেটে গেল, তাই না? তাই এই শুক্রবার দিনটা এলেই মনটা এমনিতেই খুব বেশ হালকা আর ভালো লাগে। কারণ আর একটা দিন পরে তো উইকেন্ড। সকালের কাজকর্ম সেরে গুছিয়ে নিয়ে একটা সুন্দর শুক্রবার কাটানোর জন্য আমি তো একদম রেডি। আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের শুক্রবারের সকালটা কেমন কাটছে। আর জানেন তো, হায়দ্রাবাদে কিন্তু বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জলে এখানকার গাছপালাগুলো একদম ধুয়ে মুছে কেমন সুন্দর আর সতেজ সবুজ হয়ে উঠেছে, দেখতে ভারী মিষ্টি লাগছে। কিন্তু মুশকিল হলো, এই একটানা বৃষ্টির চক্করে আমি তো মাথায় শ্যাম্পু করার সুযোগটাই পাচ্ছিলাম না। যাদের বড় চুল তারা আমার কষ্টটা নিশ্চয়ই বুঝতে পারবেন, যে বড় চুলে কত চুল একদম শুকাতে চায় না, কেমন যেন ভেজা ভেজা আর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর
ওই ভেজা চুল নিয়ে থাকা যে কি অস্বস্তি আপনাদের আর কি বলবো। তাই আজকে সকালে রান্নাবান্না, পুজো দেওয়ার সব কাজ সেরে একেবারে স্নান করে মাথায় ভালো করে শ্যাম্পু করে নিয়েছিলাম। চুল ধোয়ার পরে চুলটা তো বেশ ভিজে টুপটুপ করছে, তাই প্রথমে তোয়ালে দিয়ে চেপে চেপে জলটা একটু ভালো করে মুছে নিলাম। তারপর চলে এলাম সোজা আমাদের বারান্দায়। আহা, বারান্দায় দাঁড়াতে গায়ে জড়ানো রোদটা, এই মিষ্টি ভেজা আর হালকা ঝিরঝিরে হাওয়ায় মনটা একদম জুড়িয়ে গেল। বড় চুল তো এমনিতেই জল শুকানো মহা ঝঞ্ঝার কাজ, কিন্তু আজকের এই চড়া রোদ আর ফুরফুরে হাওয়ায় দাঁড়িয়ে চুল শুকানো অনুভূতিটাই আলাদা। আর আমাদের এই বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দেখুন তো, একেবারেই কত চমৎকার লাগছে, তাই না? একেই তো এতদিন পর আকাশ ভেঙে এই ঝলমলে সোনালি ঝুড়ির রোদ উঠেছে, তারপরে বৃষ্টির জলে ধুয়ে যাওয়া গাছপালাগুলো রোদের আলোয় লেগে যেন হীরের মতো চকমক করছে। একঘেয়েমি মেঘলা আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার পর এই কাঁচা রোদটুকু জন্যে মনটা সত্যিই ব্যাকুল হয়ে উঠেছিল। বারান্দায় দাঁড়িয়ে গায়ে একটু রোদ মাখিয়ে যেন সব ক্লান্তি উধাও। বারান্দা থেকে চুলটা যতটা পারলাম শুকিয়ে নিলাম। এবার এলাম ঝটপট রেডি হতে। ঘড়ির কাঁটায় কিন্তু দেখতে দেখতে 12টা 20 বেজে গেছে। একদম রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম ঋদ্ধিমানকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। ওর স্কুলের ছুটি হয় 12:30, তাই ছুটির একটু আগেই আমাকে গেটের সামনে পৌঁছাতে হবে। রাস্তায় বেরিয়ে দেখি সুন্দর রোদ উঠেছে। দেখুন তো রোদটা কি সুন্দর ঝলমল করছে। তবে হায়দ্রাবাদের আবহাওয়ায় তো কোনো ভরসা নেই, তাই সাবধানে মান নেই। তাই ভেবেই ছাতাটা নিয়ে নিলাম সঙ্গে করে। স্কুলের সামনে গিয়ে একটুখানি দাঁড়াতে ঋদ্ধিমানের ছুটি হয়ে গেল। তারপর ওকে সাথে নিয়ে সোজা বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই প্রথমে ওর স্কুলের ইউনিফর্মটা ছাড়িয়ে রাখলাম। তারপর ওকে সুন্দর করে স্নান করিয়ে ফ্রেশ কাপড় জামা পরিয়ে নিলাম, কারণ সারাটা দিন স্কুলেই কেটে যায়। তাই বাড়ি ফিরে স্নান করলে বাচ্চারা খুব রিফ্রেশ অনুভব করে। স্নানটা শেষ করে মা আর ছেলে দুজনে মিলে সোজা খেতে বসে পড়েছি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল একদম জিভে জল আনা পটলের বাটা আর সাথে ভাত। সত্যি বলছি, এই পটল বাটা দিয়ে এক থালা গরম ভাত যেভাবে নিমিষে শেষ হয়ে যায় তা আর বলাই নয়। ভীষণ সুস্বাদু হয় এটা। আপনারা যদি এই পটল বাটার রেসিপি জানতে চান তবে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে নেক্সট কোনো একটি ব্লগে পুরো রেসিপিটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তাহলে আজকের এই মিষ্টি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই আসি, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প।